দেখবেন আপনার খারাপের সংখ্যাটা বেশি হয়ে যাবে। কত লিস্ট, জীবনে কত ছোট ছোট গুনাহ করেছি। কিয়ামতের ময়দানের দিন আমার মামা একটা বলেছেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। কেমন কিতাব আজকে আল্লাহ তুমি আমাকে দিলা। ছোট ছোট গুনাহ করেছি সেটাও লেখা হয়েছে, বিশাল বড় বড় গুনাহ করেছি সেটাও লেখা আছে। কেমন কিতাব। এই কিতাব দেখে আপনি যখন আশ্চর্য হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে প্রশ্ন করবেন সেটাও সূরাতুল বনী ইসরাঈল কোরআন শরীফের 17 নম্বর সূরা, মনে আসেনি 15 নম্বর পারা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো বান্দারে, আমি তোমাকে যে কিতাবটা আমি দিয়েছি, তুমি তো বলতেছো মালি হাদাল কিতাব, কেমন কিতাব, ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু লেখা আছে। ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাবটা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য, তোমার জান্নাত এবং জাহান্নামের জন্য আজকে যে আমি কিতাবটা দিয়েছি, এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জীবনে আমরা এমন গুনাহ করেছি, স্ত্রী জানে না, পুত্র জানে না, সন্তান জানে না, এলাকাবাসী জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একমাত্র জানে কে? আল্লাহ জানে। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আপনি এমন গুনাহ করেছেন, আমি জীবনে এমন গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ জানে। আরেকজন জানে, তিনি হচ্ছেন আল্লাহ। কোরআনে বলে দিয়েছেন কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, সব কিছু উনি কি করতেছেন? ডায়েরি করে লিখে রাখতেছেন, সব লিখতেছেন। পালাবার কোনো রাস্তা নাই। বলা হয়েছে কি, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি দৈর্ঘ্যের মধ্যে লুকাও, তবু তোমাকে মৃত্যু তোমাকে গ্রাস করবে। কি করবে? গ্রাস করবে, ধরবে, তোমাকে ধরবেই। একটাবার একটু চিন্তা করেন, এই যে পৃথিবীর জন্য আপনি পেটের দায়ে, পেটের জন্য আপনি খানা খাবেন, এই জন্য সকাল থেকে আপনি শ্রম দেন সন্ধ্যা পর্যন্ত। পেট শান্তি তো দুনিয়া শান্তি, এই কথা আমরা বলি, স্লোগান দিই, কিন্তু একটাবার চিন্তা করেছেন আমি আখিরাতের জন্য কি করেছি? আপনি যদি মুমিন বান্দা যদি না হন, আপনি যদি মুমিন বান্দা যদি না হন, আমি বলেছিলাম যে মুমিন বান্দা হলে ফেরেশতাগুলো কিভাবে আসবে। আর যদি আপনি যদি মুমিন বান্দা না হন, দেখবেন একজন কালো রঙের বিশিষ্ট, আসওয়াদান, একদম কালো, যার পাগুলো জমিনে মাথাটা আসমানে, তার সাথে 70,000 ফেরেশতা, উনি এসে বসবে। আপনার চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর দূরত্বে এসে বসবে। বসার পরে আপনি যখন তাকে দেখবেন, আপনার চোখগুলো উল্টে যাবে, আপনি শুধু আবল তাবল বলতে থাকবেন। মৃত্যুর সময় কেউ যদি বলে পানি খাবানি, তখন আপনি বলবেন যে আমি দোকানে যাব, বাজারে যাব, শুধু এদিক সেদিক বলতে থাকবেন। তাকে দেখি ভয় পেয়ে যাবেন। ওই যে ফেরেশতা আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খারাপ আত্মা, উখরিজি ইলা গাদাবি, কোন নাউজুবিল্লাহ, উখরিজি, তুমি বের হয়ে আসো, ইলা গাদাবি রাব্বি, তোমার প্রতিপালকের ক্রোধ এবং রাগান্বিতর দিকে। কি কথা বল না, ক্রোধ এবং কি রাগান্বিত, রাগ, আল্লাহ আপনার প্রতি রাগ, এই ক্রোধ আর রাগান্বিতর দিকে বের হয়ে আসো। তখন আপনার রূহটা, আমার রূহটা বের হতে যাবে না। মুমিন বান্দার মতো কি স্বাভাবিক বের হয়ে আসবে নাকি? না, এটা মনে করিয়েন না। রাসূল বলেছেন ওই রূহটা এই চুলের গোড়ালি থেকে শুরু করে
বৃদ্ধাঙ্গুল পর্যন্ত, প্রায় বৃদ্ধাঙ্গুল পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হতে যাবে না। আমার রাসূল বলেন, একটা জীবিত বকরি যদি তাকে জবেহ না করে যদি তার গায়ের থেকে যদি চামড়াগুলো যদি খসে দেওয়া হয় তাহলে কেমন কষ্ট পাইবে, এর চাইতেও দ্বিগুণ বেশি কষ্ট পাবে যাদের আত্মাটা খারাপ, যারা আমল করে নাই, জীবনে জিনা ব্যভিচার করেছে, নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ দিয়েছে, টেন্ডারবাজি করেছে, মাস্তানি করেছে, ডাকাতি করেছে, অন্যায়ভাবে কথা বলেছে, মানুষের অন্যায়ভাবে জমির আইলগুলো কেটে ফেলেছে, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে, এই সমস্ত মানুষদের আত্মাগুলো বের হতে চাবে না। তখন মালাকুল মাউত একটি থাবা দিবে, টেনে হেসড়ে আপনাকে, আপনার রুহটাকে বের করে নিয়ে আসবে, এবং কি জাহান্নামের চোট দ্বারা পেঁচিয়ে যখন আসমানে নেওয়া হবে তখন আসমানের দরজা সেই ফেরেশতাগুলো বলবে, মানে হাযার রাজুল, এ কোন ব্যক্তি, এ কোন ব্যক্তি? যখন আপনার পরিচয় তুলে দেওয়া হবে তখন তারা বলবে, তাড়াতাড়ি এই আত্মাটাকে আপনি এখান থেকে সরান, এর দুর্গন্ধয় আমরা থাকতে পারতেছি না। কন্যা নাউজুবিল্লাহ, এর যে দুর্গন্ধ এটা আমরা থাকতে পারতেছি না, তাড়াতাড়ি সরান। তখন এই আত্মাটাকে নিয়ে আপনাকে সিজ্জিনে নিক্ষেপ করা হবে। কন্যা নাউজুবিল্লাহ। সিজ্জিন কোথায় জানেন? জাহান্নাম। এটা কোথায়? মাটির নিচে। কোথায়? মাটির নিচে। আরেকটি কথা বলি তাহলে, ফ্রান্সের বিজ্ঞানগুলো ভালো করে খেয়াল করে শোনেন। ফ্রান্সের বিজ্ঞানগুলো 1978 সালে যখন সর্বপ্রথম তারা যখন গবেষণা করলো যে মাটির নিচে নাকি জাহান্নাম, এটা হেসে উড়িয়ে দিল। যখন তারা খনন করতে করতে যখন 3000, 4000, 7000 ফিট পর্যন্ত চলে গেছে, তখন দেখি কি গরম কাদা বের হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। গরম কি বের হচ্ছে? কাদা। এরপরে যখন আর কিছু দূর গিয়েছে তখন দেখতেছে ওখান থেকে কত মানুষের আওয়াজ এবং দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এর একটি গরম তীব্রতা তারা অনুভব করতেছে, গরম তীব্রতা অনুভব করতেছে। এই যে কবর, প্রথম ঘাঁটি, এটা খুব কঠিন বিষয়। কবরে গেলে মামা বলেছিল 3টা প্রশ্ন করা হবে, আমি বলি সাথে আরো একটি প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন। মুমিনদের জন্য কয়টা? 4টা। কাফের, মুশরিক, বেদিনদের জন্য 3টা। কাফের, মুশরিক, মুরতাদ, যারা টেন্ডারবাজি করেছে, মাস্তানি করেছে, যারা অন্যায় অপরাধে লিপ্ত ছিল, তাদের জন্য প্রশ্ন 3টা। মুমিনদের জন্য কয়টা? 4টা প্রশ্ন করা হবে। 4টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে যে মান রব্বুকা, তোমার প্রভুকে, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। কোন কোন ব্যাখ্যায় লেখা আছে আতাআরিফু হাযার রাজুল, আতাআরিফু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিটাকে তুমি কি চিনো? একে প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে। আমরা যারা মুমিন বান্দা তারা বলবে কি? রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বীন আল ইসলাম, আমাদের ধর্ম কি? ইসলাম। আতাআরিফু হাযার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি চিনো? তখন আমরা বলবো আরিফু, আমি চিনি, আমি চিনি তাকে। তিনি হচ্ছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4র্থ নম্বর প্রশ্ন করবে ওমান ইলমুকা, তোমার ইলম কি, তোমার নলেজ কি, কিভাবে তুমি উত্তরগুলা পাইলা? নকল করেছো নাকি? আবার আসলে আমাদের দেশে পরীক্ষা নকল করে অনেকে, বিভিন্ন কাগজে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, নকল করে না? প্রশ্ন করবে তুমি কি এটা কিভাবে পারলা, তুমি এত সুন্দর প্রশ্ন উত্তর তোমার কিভাবে হলো, তুমি কি নকল টকল করেছো নাকি? আবার তখন আমরা সবাই বলবো ফেরেশতা শোনো, ও ফেরেশতা শোনো, আমরা কোনো নকল করি নাই, আমরা দুনিয়ার বুকে কোরআন মেনেছি, হাদিস মেনেছি। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা যে ধর্মে ছিলাম
আমাদের ধর্মের এটার নাম হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ কি? জীবন ব্যবস্থা, নাম হচ্ছে ইসলাম। আর আপনি যদি পাপিষ্ঠ আত্মা হয়, ব্যক্তিটা যদি পাপিষ্ঠ হয়, তাহলে দুইজন ফেরেশতা যে আসবে, মালাকানে আসওয়াদানে আজরাকানে, নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দুইজন ফেরেশতা আসবে, যাকে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এসে আপনাকে ত্রাস সৃষ্টি করবে, ধমক দিবে, আপনাকে সেই ধমক দিবে এবং আপনাকে প্রশ্ন করা হবে। তখন আমরা সবাই বলবো কি? লা আদরি, আমি কিছুই জানি না। তখন সে বলবে, পৃথিবীর বুকে আমি কোনোদিন ভালো কাজ করি নাই, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান করি নাই, সদকা করি নাই। তখন যখন বলা হবে আতা আরিফু হাজার রজুল, তুমি কি এই ব্যক্তিকে চিনো? তখন বলা হবে, এই যে লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা সম্পর্কে আমি বচ্চনা রটনা করতাম, আমি এই ব্যক্তিটার সম্পর্কে আমি খারাপ বলতাম, আমি এই ব্যক্তিটাকে আমি কোনোদিন ভালো বলি নাই। তখন ফেরেশতাগুলো রাগ হয়ে যাবে, মাটিকে নির্দেশ দেওয়া হবে আল্লাহর হুকুমে, দুই পাশ থেকে যখন মাটির চাপ দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে যে এক পাশের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যাবে, এক পাশের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যাবে। এরপরে যারা জাহান্নামী হবেন তাদেরকে জান্নাতীগুলো প্রশ্ন করতে থাকবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে তোমরা এসেছো? তখন তারা 4টা কারণ বলবে। কয়টা কারণ? কোরআনের ভাষায় 4টা কারণ। তারা বলবে যে আমরা 4টা কারণে জাহান্নামী হয়েছি। নাম্বার 1, লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। এরপরে আবার প্রশ্ন করা হবে, 2 নাম্বার কারণ কি? তোমরা তো বলেছো 4টা কারণ আমরা জাহান্নামী, 2 নাম্বার কারণ কি? তখন বলা হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেই নাই, আমরা দান করি নাই, সদকা করি নাই, যা কিছু করেছি নিজের জন্য করেছি, নিজে খেয়েছি, নিজে বড় হয়েছি, নিজের সম্পদ আরো লাগবে, আরো জোশ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো সম্মান লাগবে, আমার ক্ষমতা চাই, দাপট চাই। কি হবে ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে? কোনো লাভ নেই, আমাকে আপনাকে চলে যেতে হবে। এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও। এই জন্য বলি বাবাজিরে, একটু ভাবি, আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, আমাদের সময় শেষ হয়ে যায়নি। আমরা একটু চিন্তা করি, আমরা কি ছিলাম, কেন আসলাম পৃথিবীতে, কেনই বা চলে যাচ্ছি, আখিরাতের জন্য আমরা কি বাজার করেছি। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াতে যে আখিরাতের বাজার, আপনি কি বাজার করেছেন? কয়টা ভালো আমল করেছেন, কয়টা খারাপ আমল করেছেন, আপনি একটু হিসাব করেন। এই জন্য এই যে মাহফিল আমরা কথা বলতেছি, আমি নিজে, আপনারা, এই কথা বলায় কোনো লাভ নেই যদি আমরা নামাজ না পড়ি। আমি বলে থাকি, এরকম 1000 মাহফিল যদি একত্রিত করা হয়, তাহলে 1 রাকাত ফজরের নামাজের সমান হবে না। আমরা সারা রাত আলোচনা শুনলাম, কিন্তু নামাজই পড়লাম না, তাহলে এই আলোচনা, এই মাহফিল আমাদের কোনো ফায়দা আসবে না। আসবে? কোনো ফায়দা আসবে না। এটা হচ্ছে কি নফল, নামাজটা কি ফরজ, এটা নফল, নামাজ হচ্ছে ফরজ। সেজন্য আমাদের নামাজ পড়তে হবে। 2 নাম্বার বলল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এরপরে আবার প্রশ্ন করা হবে, তাহলে 3 নাম্বার কারণটা কি? তোমরা যে জাহান্নামী হয়েছো, 3 নাম্বার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে সুন্দরভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন 1 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন 2 নাম্বার,
وكنا نخوض مع الخائضين। আমরা গীবতগারীর সাথে বসে বসে চাষটলে, দোকানে, রাস্তাঘাটে বসে বসে আমরা গীবত করতাম, শিকায়ত করতাম, পরনিন্দা করতাম। আমার মনে হয় এরকম লোক আমাদের গ্রামে নাই। কি আসেনি? ও আছে, আমি তো মনে করছি নাই। এই যে গীবত, শিকায়ত, পরনিন্দা, মানুষের সমালোচনা করা, এটা কি ভালো জিনিস নেই? এই যে গীবত করার কারণে শত্রুতা বাড়ে না কমে? আর প্রশংসার মাধ্যমে শত্রুতা বাড়ে না কমে? কমে যায়। আর গীবত করার কারণে কি হয়? শত্রুতা বাড়ে। আপনি যার সাথে গীবত করতেছেন, এক নাম্বার আপনি তো পাপ নিজের আমলনামায় লিখতেছেন। দুই নাম্বার, যার সাথে বলতেছেন তাকে আপনি কি গ্যারান্টি দিবেন সে তার কাছে গিয়ে কথাগুলো লাগিয়ে দিবে না? যদি লাগিয়ে দেয় তাহলে তার সাথে আপনার সাথে একটা শত্রুতা হবে কিনা? কথা বলেন না? কথাগুলো যদি তার সাথে যদি লাগিয়ে দেয় তাহলে তার মধ্যে আপনার মধ্যে একটা ফাইটিং হইবে। তাকে যখন আপনি রাস্তাঘাটে দেখবেন তখন তার সাথে মুখ দেখলে সালাম তো দেবেনই না, মুখটা কালো করে অন্যদিকে ঘুরে চলে যাবেন। এটাই হবে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার প্রশ্ন করা হলে তখন জাহান্নামীগুলো বলবে, আমরা 4 নাম্বার যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত দিবসকে কি করতাম? অস্বীকার করতাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রজেক্টরের ব্যবস্থা করে দিবেন, মনিটরের ব্যবস্থা করে দিবেন, যাতে করে জাহান্নামীগুলো জান্নাতীদেরকে দেখতে পারে, আবার জান্নাতীগুলো যাতে করে জাহান্নামীদেরকে দেখতে পারে। একটা মনিটর, একটা প্রজেক্টের ব্যবস্থা করে দিবেন। এই মনিটর প্রজেক্টের মাধ্যমে জাহান্নামীগুলো যখন জান্নাতবাসীদেরকে যখন দেখতে থাকবেন, দেখে তারা আফসোস করবেন, হায় আফসোস, আমরা পৃথিবীর বুকে যদি ভালো ভালো যদি কাজ করতাম, আমরা যদি মানুষের বদনাম না করতাম, ঝগড়া ফাসাদ যদি না করতাম, মানুষের গীবত যদি না করতাম, নামাজ যদি পড়তাম, ভালো কাজ যদি আমরা করতাম, যদি দান করতাম, যদি সদকা করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না, আমরাও তো এত সুন্দর আরাম আয়েশে থাকতে পারতাম। আর যারা জান্নাতি তারা যখন প্রজেক্টে মনিটরে যখন দেখবে জাহান্নামীদের অবস্থা, তারা তখন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, মাবুদ তুমি আমাদের প্রতি দয়া করেছো, মায়া করেছো। তাছাড়া আমরা যে আমল করেছি, সামান্য পরিমাণ আমল দিয়া জান্নাতের আশা করা যায় না। আল্লাহর যদি একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর যদি দয়া যদি না থাকে তাহলে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। যাই হোক, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি চলে আসতেছেন, আমি সংক্ষেপে ছেড়ে দিতেছি। এই যে কথাটি বলতেছিলাম যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলে দিয়েছেন যে এই যে সম্পদের মোহ, মায়া, ভালোবাসা, মায়াজাল, এখান থেকে বের হয়ে আসো। বের হয়ে একটু চিন্তা করো, একটু ভাবো, একটু ভাবুন যে আমাকে চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে। এই জন্য এখনো সময় আছে, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সত্য কথা বলি, সৎ পথে চলি, অন্যায় করব না। পারা যাবে না বাবাজিরা? আমরা কোনোদিন আমাদের মাধ্যমে যাতে কোনোদিন অন্যায় না হয়, অত্যাচার না হয়, মানুষের উপর যাতে জুলুম না হয়, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে মারধর করা, গালিগালাজ করা, এটা আমরা কোনোদিন করব না। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকলে আমিন।